মুর্শিদাবাদের ইতিহাস নিয়ে আলোচনা করতে বসলে যার কথা বারংবার উঠে আসে, যার রাজত্বকালের অবসান বাংলার ওপর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্বের কালো ছায়া ফেলে গোটা ভারতবর্ষ দখল করে বসে, তিনিই ছিলেন তামাম বাংলার শেষ স্বাধীন নবাব, নবাব সিরাজউদ্দৌলা। আর এই নবাবের শেষ পরিণতি যে কতটা ভয়ানক ছিল তা শুনলে রীতিমতো গায়ে কাটা দিয়ে উঠবে। তোমরা যদি কখনো মুর্শিদাবাদ বেড়াতে আসো তাহলে হাজারদুয়ারির সাথে সাথে ভাগীরথী নদীর পশ্চিম দিকে খোশবাগের কথাও জানতে পারবে। আর এই খোশবাগেই রয়েছে বাংলা তথা মুর্শিদাবাদের নবাব, নবাব সিরাজউদ্দৌলা ও তার পরিবারের সমাধি। আজকের এই ভিডিওতে তোমাদের এই খোশবাগের কিছু কথা বলবো যা রীতিমতো তোমাদের অবাক করবে। আলীবর্দীর পাশে ছোট কবরটি নবাব সিরাজের এবং নবাবের পাশের কবরটি হলো তার পালিত ভাই মির্জা মেহেদির। এখন সবশেষে মনে প্রশ্ন আসে, ঠিক এইভাবে যে সবাইকে কবর দেওয়া হবে এর সিদ্ধান্ত কে নিল? প্রথম দিকে না হয় মির্জাফর মিরন, কিন্তু পরের দিকে কারা? ইংরেজ নাকি অন্য কেউ? তো গাইজ ফাইনালি চলে এসেছি। এটাই হচ্ছে নবাব সিরাজের সমাধি ক্ষেত্র। ঠিক এটা সামনের পোর্শন, আর আমাদেরকে গুগল ম্যাপ দেখাচ্ছিল একদম ভেতরের পোর্শন। চলো তোমাদেরকে একটু ভেতর নিয়ে যাই, কিরকম জিনিসটা ভেতর থেকে সেটা তোমাদেরকে দেখাই। সিরাজের 3 বেগমেরই কবর রয়েছে এখানে। সাথে রয়েছে সিরাজের 2 মাসি অর্থাৎ আলীবর্দী খাঁয়ের 3 কন্যা ঘসিটি বেগম, মুনিয়া বেগম সম্পর্কে ছিলেন সিরাজের মাসি, এবং আমিনা বেগম সিরাজের মা। 2 বোনের কবর রয়েছে মা বেগম শরফুল্নেসার সাথে। খোশবাগে ঢুকতেই দেখা যাবে সেই মা ও 2 মেয়ে শুয়ে আছে পাশাপাশি। আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অন্তর্গত মুর্শিদাবাদ জেলার বিখ্যাত ভাগীরথী নদী অর্থাৎ গঙ্গার পশ্চিম দিক থেকে প্রায় 1 মাইল দূরে অবস্থিত এই খোশবাগ, যার আক্ষরিক অর্থ হলো সুখের বাগান বা আনন্দ উদ্যান। এই খোশবাগ হলো নবাবী আমলে নবাব আলীবর্দী খাঁর তৈরি এক নতুন রাজবংশ আফশার রাজবংশের নবাব ও তার পরিবারের সদস্যদের কবরস্থান বা সমাধিক্ষেত্র। এখানে গেলে দেখতে পাবে নবাব আলীবর্দী খাঁ, তার বড় মেয়ে ঘসিটি বেগম এবং নবাব সিরাজদৌল্লা সহ তার মা আমিনা বেগম ও সিরাজদৌল্লার স্ত্রী লুৎফান্নেসা বেগমের সমাধি। শুধু নবাবই নয়, এখানে রয়েছে নবাব সিরাজদৌল্লা আলীবর্দী খানের পরিবারের মোট 38 জন সদস্যের সমাধি, যা অনেকের কাছে অজানা।